কুড়িগ্রামে টানা ৩ দিনের ঝড় বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা, নুয়ে পড়েছে কাটার অপেক্ষায় থাকা বোরো ধান। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জুবাইর। কথা বলবো জুবাইরের সঙ্গে। জুবাইর, আপনি একটি ধান ক্ষেতের মধ্যে আছেন, সেখানে নিশ্চয়ই বৃষ্টিও হচ্ছে। ঝড় বৃষ্টিতে গত কয়েকদিনে ফসলের কেমন ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও জানাবেন এবং কৃষকদের সাথে কথা হয়েছে কিনা, তারা কি আশঙ্কা করছেন? আপনাকে জানিয়ে রাখি যে কুড়িগ্রামের যে ৯টি উপজেলা সেখানকার একই চিত্র। আমি যে ধানি জমির পাশে দাঁড়িয়ে আছি, এখানে যেমন চিত্র, ঠিক একই চিত্র কুড়িগ্রামের অন্যান্য উপজেলাগুলোতেও। আসলে টানা ৩ দিনের যে কালবৈশাখী ঝড় বজ্র বৃষ্টিতে আহ, ধানের এই শেষ সময়, ধান পাকার এই শেষ সময় আসলে সমস্যা হওয়াতে এখানকার কৃষকরা কিন্তু একটা বড় ধরনের শঙ্কায় পড়েছেন। আর তাদের এই কষ্ট, পরিশ্রম এবং ঘামের যে ফসল, তারা শেষ পর্যন্ত আসলে ঘরে তুলতে পারবেন কিনা সেটি এখন শঙ্কা হয়ে দাঁড়িয়েছে। এখানকার স্থানীয় কৃষকদের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে শেষ সময় এসে ধানের চারা নুয়ে পড়াতে আসলে একদিকে যেমন জলাবদ্ধতা রয়েছে, হাঁটু সমান পানি নিচু জমিগুলো তো রয়েছে, আর সেই জায়গাগুলোতে ধানের ধান থেকে কিন্তু আসলে নতুন করে চারা গজানোর একটা সম্ভাবনা আছে, যার ফলে ধান নষ্ট হয়ে যাবে, কোনো কোনো জায়গায় ধান পচে যাবে আসলে। আর এখানকার যে চরাঞ্চলগুলো রয়েছে, একদম নিচু চর যেগুলো রয়েছে, সেখানকার যে ধানি জমিগুলো রয়েছে, সেগুলোর কিছু কিছু জমি আমরা দেখেছি যে একদম পানির তলায় তলিয়ে গেছে। আর এখানে এই মুহূর্তে আসলে আহ ধান কাটার যে শ্রমিক, তারও একটা সংকট দেখা দিয়েছে, যেহেতু এখানকার শ্রমিকরা কম মজুরি পাওয়াতে তারা বাইরের যে জায়গা থেকে যে অল্প সংখ্যক শ্রমিক এখানে থাকেন, তারা কিন্তু এখানকার মানুষজনের এই ধান কাটার কাজ করেন। এবারের সংকটটা বেড়ে গিয়েছে, পাশাপাশি এখন আসলে পানির ধান থাকাতে কিন্তু দ্বিগুণ থেকে তিনগুণ মূল্যে এখানকার জমি মালিক, ধান মালিক যারা রয়েছেন, তাদেরকে এই ধান কাটতে হচ্ছে। সব মিলিয়ে একটা বড় সংকট। শেষ সময় আসলে কৃষক গড়ে তুলতে পারবেন কিনা যদি এভাবে কালবৈশাখী থাকে, সেটি এখন চিন্তার এখানকার কৃষকদের। তো এই ছিল আমার কাছে ধানি ফসলি জমি ক্ষতির যে সর্বশেষ। জি জুবাইর, বেশ ক্ষতিকর একটি পরিস্থিতি আপনি আমাদের মাঝে তুলে ধরছিলেন। আপনাকে ধন্যবাদ।